আপনি কি আপনার বাচ্চার শব্দ গঠন বা বাক্য গঠন নিয়ে চিন্তিত? যে আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনার সন্তানকে, আপনার স্কুল পড়ুয়া সন্তানকে, বিশেষ করে যারা কেজিতে দিয়েছেন বা যারা বলছেন নার্সারি কেজি দিয়েছেন, ক্লাস 1 বা ক্লাস 2, তারা এখনো শব্দ গঠন করতে পারছে না। অনেক স্কুলে দেখবেন, বিশেষ করে স্কুল বলছে যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু তাদের সন্তানকে কিন্ডারগার্টেন লেভেল স্কুলে দিচ্ছেন। আসলে পরিবেশের কথা চিন্তা করে অনেকে যে কিন্ডারগার্টেন স্কুলটা ভালো বা পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিবেশটা সুন্দর, বা অনেকে যেটা মনে করেন যে বেশি বেশি পড়া মানে বাচ্চা চাপে থাকবে, বেশি বেশি শিখবে, তাড়াতাড়ি শেখাতে হবে, তাড়াতাড়ি সব শেষ করতে হবে। যারা এই চিন্তা করছেন কিন্তু আবার সাথে সাথে ভাবছেন আপনার বাচ্চা শব্দ গঠন করতে পারছে না, আপনার বাচ্চা রিডিং করতে পারছে না, সেক্ষেত্রে ইংরেজি যেমন একটা কথা এবং বাংলা তো একটা সহজ বিষয়, কিন্তু আপনার বাচ্চাকে শব্দ গঠনটা মুখস্থ করতে হচ্ছে, কিন্তু আপনি চিন্তিত আছেন কিভাবে তাকে শব্দ গঠনটা নিজ থেকে তৈরি করাবে এবং রিডিংটা সে করতে শিখবে, সে নিজে নিজে এটা পড়তে পারতে কিভাবে পারবে। কিন্তু আপনি একটু ভেবে দেখুন, স্কুলের সিলেবাসের চাপে আপনি কিন্তু তার বেসিকটা ডেভেলপ করছেন না। একটু ভাবুন তো, একটা ছোট চারা গাছ আপনি রোপণ করেছেন, আপনি কি তার উপরে কত তাড়াতাড়ি ফল ফুল হবে সেটা ভাববেন, নাকি তার রুট লেভেলটা কতটা যত্ন নিয়ে ভালো পরিপূর্ণ গাছে পরিণত হবে, ভালো ফল এবং পর্যাপ্ত ফুল দিবে সেটা নিয়ে ভাবছেন? আপনি কিন্তু বেসিকলি একটা ছোট চারা গাছ রোপণ করে তার ফল কত তাড়াতাড়ি আসবে, তার ফুল কত তাড়াতাড়ি ধরবে সে চিন্তা করছেন। তার জন্য তার বেসিকটা ডেভেলপ হবে না। তার বেসিকটা যদি ভালো না হয়, সে উপরে সে চাপ নিবে, শিখবে, মুখস্থ করবে আপনার চাপে করবে, স্কুলে চাপে পড়বে, আপনি তাকে মারবেন, বকবেন, সারাদিন বকাঝকার মধ্যে রাখবেন বা পড়ার চাপে রাখবেন যে 2 বেলা করে পড়াবেন, 2 ঘন্টা করে পড়াবেন, স্কুলে যাচ্ছে আবার পড়াচ্ছেন। একটু ভেবে দেখুন তো, আপনি আপনার সিলেবাসটাকে পর্যালোচনা করে দেখুন, আপনার বাচ্চার সিলেবাসটা নিয়ে বসুন যে এই সিলেবাসে যা যা রয়েছে তার সবকিছু কি শেখানো দরকার। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, আমি কিন্তু আমার বাচ্চার সিলেবাসটাকে অ্যানালাইসিস করেছি, আমার সন্তানের সিলেবাসটা অ্যানালাইসিস করে আমি যেটা দেখেছি, এত পড়া দিয়েছে, যেমন শব্দ গঠন দিয়েছে, মানে সিম্পল একটা আলোচনা, সিম্পল একটা ভুল, যেটা হলো সিলেবাসের একটা অংশে দিয়েছে অ থেকে ও পর্যন্ত একটি করে শব্দ গঠন শিখবে, লিখবে। আবার দিয়েছে আ থেকে ই কার, আ কার থেকে ই কার পর্যন্ত 2টি করে শব্দ গঠন দিয়েছে। তাহলে অ থেকে ও পর্যন্ত 2টি করে শব্দ গঠন, স্বরচিহ্ন ব্যবহারে আ থেকে ই কার পর্যন্ত 2টি করে শব্দ গঠন দিয়েছে। তাহলে এইখানে যেখানে সে মাত্র রস্বইকার পর্যন্ত স্বরচিহ্ন ব্যবহার শিখবে, সেখানে তাকে আপনি আবার গণিতের সিলেবাসে কি দিয়েছেন? গণিতের সিলেবাসে 1 থেকে 30 পর্যন্ত ব্যবহার দিয়েছেন। 1 থেকে 30, তাহলে 1 থেকে 30 কথায় লেখা দিয়েছেন, তাহলে আপনার বাংলা সিলেবাসের সামঞ্জস্যের সাথে আপনার গণিতের সিলেবাসের সামঞ্জস্য মিলছে না। কিভাবে মিলবে? আপনি এখানে স্বরচিহ্ন ব্যবহার আকার থেকে রস্বইকার দিয়েছেন, এদিকে আপনি দিয়েছেন 1 থেকে 30 পর্যন্ত কথায়। অনেকে সিলেবাসে দেখবেন 1 থেকে 50 পর্যন্ত কথায় লিখো, এদিকে স্বরচিহ্ন সে পুরোপুরি শিখেইনি, সে ব্যঞ্জন বর্ণ ভালোভাবে শব্দ গঠন ব্যঞ্জন বর্ণ দিয়ে পারে না। তাহলে সে কিভাবে 1 থেকে 30 বা 1 থেকে 50 পর্যন্ত কথাই পারবে? যেখানে অ থেকে ও পর্যন্ত, আকার থেকে রস্বইকার পর্যন্ত, সেখানে ক খ এর ব্যবহার 1 2, দ আছে 3, ত আছে, দন্ত ন আছে, এবার 4 5 6 7 অত সকল ব্যঞ্জন বর্ণের ব্যবহার দিয়েছে, যেখানে আপনি অ থেকে ও পর্যন্ত একটি করে শব্দ গঠন শিখতে বলেছেন। তাহলে আপনি সিলেবাসের সামঞ্জস্যটা কি মিললো? এখানে আমি একটা সিলেবাসের কথা বলেছি। আবার কি দেওয়া হয়েছে যে সাধারণ জ্ঞানের প্রশ্ন, যে জাতীয় পাখি কাকে বলে, জাতীয় পাখির নাম, এই পাখির নাম। তাহলে যেখানে আপনার রিলেটেড হবে এমন যে শব্দ গঠনটা ভালোভাবে শেখানো হবে, যেমন যে বাচ্চাটাকে করিতে বা কেজি নার্সারিতে দিবে সেখানে বেসিকটা ডেভেলপ করে দেই না আমরা, তারপরেই তো অন্য প্রশ্নগুলো সে খুঁটিয়ে খুঁটিয়ে গুছিয়ে গুছিয়ে বানিয়ে লিখতে পারবে, তার ক্রিয়েটিভিটিটা ডেভেলপ হবে। যেমন আপনি যদি তাকে শব্দ গঠন, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণটা ভালোভাবে শেখান, খুব খেলায় খেলায় বর্ণগুলোকে ভালোভাবে চেনানো যায়, সেই সাথে স্বরচিহ্নর ব্যবহারটা করে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে বসিয়ে বসিয়ে কি উচ্চারণ হয় তাকে খেলায় খেলায় মজায় মজায় বলতে বলেন, আপনার সাথে সাথে আপনি বলেন, পড়া হিসাবে না, এটাকে ছন্দে ছন্দে প্রতিটা বর্ণের সাথে তার স্বরচিহ্ন আকার, ইকার, রস্বকার, রি, একার, ওইকার ব্যবহারটা দিয়ে শব্দ ব্যঞ্জন বর্ণের গঠনটা কেমন হয় সেটা যদি তাকে আপনি শেখান। লিখতে হবে না, আগে শিখুক, আগে তো মুখে বলুক, তারপরে লিখার চাপ।
অনেকে তো আবার দেখবো যে শব্দ গঠনই করতে পারে না, সেখানে আপনি দেখবেন লেখা সুন্দর করার জন্য চাপাচাপি করে। লেখা সুন্দর হতে হবে, অনেক স্কুলে কি করবে যে না লেখা সুন্দর হতে হবে, লেখাটা মোছামুছি শুরু করে। যেখানে বাচ্চার হাতটা ছোট, তাদের মোটর স্কিলটা ডেভেলপ হতে কিন্তু সময় লাগবে, তাদের আঙুলের প্রত্যেকটা পার্ট স্ট্রং করতে সময় লাগে। সেখানে আপনি তাকে লেখা সুন্দর করার চাপ দিচ্ছেন, যেখানে ও এটা ক্রিয়েট করতে পারছে না। এত দিকে যদি চাপাচাপি করে তাহলে বাচ্চা ক্রিয়েট করবে কিভাবে? তার চেয়ে যেটা আগে দরকার সেটাতে ফোকাস করুন, তার আনন্দ বের করে আনুন, তাকে বলতে দিন, করতে দিন তার নিজের মতো করে। শব্দ গঠনটা আগে মুখে মুখে বলবে, তারপরে আপনি লিখাবেন, দেখি সে পারে কিনা। এভাবে প্রথম স্টেপ, যেমন ক আকার কা, ক আকার কা কাকা, চ আকার চা, চ আকার চা চাচা, ন আকার না, দন্ত ন আকার না নানা। আকারের ব্যবহার আবার রসইকারের ব্যবহারও সেম। কিকি, খিকি, চিচি, এভাবে উ, কুকু, চুচু, এভাবে সে মুখে মুখে যে উকার দিলে কি হয় বলো, আকার দিলে শব্দের সাথে কি হয়, বর্ণের সাথে আকার দিলে কি হয়, তয়ের সাথে যদি আমি ইকার দিই, তর শিকার কি হয়, তি। এইভাবে মুখে মুখে আগে ফ্রি করেন, তারপরে লেখার চাপ দিবেন, কারণ বাচ্চা আর লিখতে চায় না। আপনি তাকে মুখটাকে ফ্রি করিয়ে ফেলুন। লেখার চাপে চেয়ে তার ব্রেইনে আসতে হবে, ব্রেইনে আসলে মুখে আসবে এবং লেখাটা মজাদার হবে। এটা হলো শব্দ গঠন থেকে বাক্য গঠন শেখানোর প্রথম পার্টটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম। পরের পার্টটার জন্য অপেক্ষা করুন।